আজকের ভিডিওতে আমরা ম্যাপের বিভিন্ন মেথডগুলো দেখব। তো প্রথমে আমরা মেথড হিসেবে ব্যবহার করতে পারি স্কোর ডট অ্যাড অল। অ্যাড অল মেথড কী করে, আমাদের মাল্টিপল কি ভ্যালুকে একসাথে আমাদের ম্যাপের ভেতরে অ্যাড করতে দেয়। তো আমি এটা কেটে নিচ্ছি। আমি ফার্স্টে দিব আমার কি কোনটা থাকবে সেটা দেওয়া। ধরা যাক আমি ডেভিড নামে একটা কি নিলাম এবং স্কোর লিখলাম 92, ডেভিডের স্কোর 92। আবার আরও একটা কি ভ্যালু পেয়ার নিতে পারি। দেখা যাক আমি আর একটা কি নেই যে ইভা, এটা হচ্ছে আমার কি এবং তার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 88। সো আমি কি করলাম, দুইটা কি ভ্যালু অ্যাড করলাম। ফার্স্টে আমাদের তিনটা ছিল, এটা হচ্ছে আমরা কিছু স্টুডেন্টের মার্কসকে আমরা স্কোরকে আমরা প্রিন্ট করতেছি। তো এখানে আমার তিনটা দেওয়া ছিল, আরও দুইটা আমরা অ্যাড করলাম। এবার যদি আমরা স্কোরকে প্রিন্ট করি স্কোর, তাহলে কি হবে, এই পুরোটার আউটপুটই আমরা দেখতে পাবো, অর্থাৎ টোটাল 5টা আউটপুট দেখতে পারো। ডেভিড, ইভা সেগুলো অ্যাড হয়ে গেছে, আমাদের ম্যাপের ভেতরে অ্যাড হয়ে গেছে। এবার কী করবো, আমরা রিমুভ করব, কোনো একটা কি ভ্যালুকে রিমুভ করে দিব। তো কী লিখব, স্কোর ডট রিমুভ। এই রিমুভের ভিতরে আমাদেরকে যে ভ্যালুটা রিমুভ করব তার কি দিতে হয়। যেমন আমরা দিয়ে দিলাম চার্লি দিয়ে দিলাম, তাহলে চার্লি যেই কি ভ্যালুটা ছিল সেটা আমাদের ম্যাপ থেকে রিমুভ হয়ে যাবে। চার্লি নামে যে কিটা ছিল এবং তার ভ্যালুটাও ডিলিট হয়ে গেছে। তো রিমুভ কী করে, কোনো কি ভ্যালুকে ডিলিট করে দেয়। এরপর কী করতে পারি, আমরা ক্লিয়ার ফাংশন ব্যবহার করতে পারি। ক্লিয়ার স্কোর ডট ক্লিয়ার প্রিন্ট করলে দেখা যাবে যে এর ভিতরে কোনো ভ্যালুই নাই, অর্থাৎ পুরো ম্যাপটাকেই সে ফাঁকা করে দিয়েছে। এই যে কোনো ভ্যালুই আর অবশিষ্ট নাই। এভাবে আমরা আরও কিছু মেথড দেখতে পারি। যেমন আমি কন্টেইন ভ্যালু ইউজ করতে পারি, যে কোনো ভ্যালু আছে কি না এটা দেখার জন্য। ঠিক আমরা ক্লিয়ার আগে থেকে করব না, আমরা প্রিন্ট করব ডিরেক্ট প্রিন্ট স্কোরস ডট কন্টেইন ভ্যালু। কন্টেইন ভ্যালু, কোনো ভ্যালু আছে কি না। তাহলে আমি ভ্যালুটা দিয়ে দিব। দেখা যাক যে আমি 90 দিয়ে দিলাম, 90 যে ভ্যালুটা এটা আমার আছে কি না সেটা আমি চেক করে দেখব। তাহলে এটা ট্রু দেখাচ্ছে, অর্থাৎ হ্যাঁ 90 যেই ভ্যালুটা সেটা আছে, এই যে 90 ভ্যালু। আবার যদি চাই যে কোনো কি আছে কি না সেটা চেক করব, যেমন স্কোরস ডট কন্টেইন কি, কোনো কি আমাদের লিস্টে আছে কি না সেটা চেক করে দেখব। তো এখানে আমি লিখবো হচ্ছে বব। তাহলে এই যে বব নামে আমার যে কিটা, এটা আমাদের ম্যাপে আছে কি না সেটা আমাদেরকে বলবে। হ্যাঁ আছে, বব নামে ম্যাপে আমাদের একটা কি আছে। তো এইভাবে আমরা আমাদের ম্যাপের বিভিন্ন প্রপার্টিজ প্লাস মেথড ব্যবহার করে আমাদের ম্যাপগুলোকে ইউজ করতে পারি। আজকে এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।